মর্নিং সেন্সেশন ফ্যামিলি, ঘুরতে পারছে 7:25। কি বলবো, সকাল সকাল একদম যুদ্ধ চলে। এখন একটু শীত পড়েছে, সকালে উঠতে কষ্ট হচ্ছে, আবার বাসও এইবার এখন তাড়াতাড়ি চলে আসছে। আগে 30-32-এ আসতো, এখন একদম 25-এর মধ্যে ঢুকে যাচ্ছে। মানে সকালবেলায় এই 5-7 মিনিট যে কত বড় মনে হয়। যাই হোক, তার মধ্যে এতগুলো টিফিন বানিয়ে দেওয়া, মানে সকালে ভাত, ডাল, ডিম সিদ্ধ, ডাল, সব সবজি দিয়ে ডাল, তারপরে শর্ট ব্রেক, লং ব্রেকের মধ্যে আবার রুটি তরকারি, লুচি তরকারি কিছু একটা নিয়ে পুরো একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। ওইদিকে মিমলিও এখন তাড়াতাড়ি করে করতে পারছে না, মানে দেরি করে উঠছে আর কি। দেখি কাল থেকে চেষ্টা করবো একটু সকাল সকাল ওঠা। যাই হোক, দিনটাকে শুরু করছি, আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। চললো এখন সব, কি অবস্থা বাসের কাজ, কুয়াশাতে একদম পুরো ভেপে গেছে। অঙ্কিতা এসছে, অঙ্কিতা ওয়েলকাম। হ্যাঁ অনেক দিন তো। দাদা বাড়িতে আছে? ইয়েস, দাদা এখন অফিস ছেড়ে দিয়েছে। বাড়ি থেকে অফিস খুলে নিয়েছে। কোথায় গেছিলি? স্কুল এসেই লাগিয়ে দিয়েছে কাজে। ম্যাডামের শখের কাজে গেল, বলতে লাগে না। এই কুটু কাজগুলো খুব পছন্দ। মাছ কাটা, মাছ বাটা, তো বিড়াল মাছ বেছে কেটে ওই অ্যাকোরিয়ামটা কিচেনের, ওটা ওর জন্যই ছিল। বাবা ওখান থেকে এই আগে একটা খুব ভালো একটা প্ল্যান করেছি। কুনালকে বলেছি একটা টাবের মতো বালকনিতে করবো, ওটার মধ্যে মাছ ছাড়বো, ধরবো রোজ। কুনাল বলেছে ঘর থেকে বাইরে করে বের করে দেবে। বয়সকালে খেলাধুলোর ভীমরতি ধরলে যা হয়, এই কোমরে খেঁচ লেগে যায়, এই পায়ে টান ধরে যায়, তার জন্য আমি একটা মাসাজার খুঁজছিলাম, আর আমি পেয়ে গেছি হচ্ছে কি আগারোর মাল্টি ফাংশন টেন্স মাসাজার। যদিও এটা ইন্টেন্স ইউজ করার আগে ডক্টরের পরামর্শ নেওয়া কিন্তু খুবই জরুরি, বাট তার মধ্যে যেগুলো মাইনর ইনজুরি হয় সেগুলো কিন্তু ঘরে বসেই নিজেরা ঠিক করে নিতে পারো। আমার যেমন এখন হাঁটুতে খুব ব্যথা, তো সেই জায়গাটায় আমি দেখিয়ে দেবো কিভাবে নিচ্ছি। কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হার্টের আশেপাশে যেন না লাগাও, মাথার আশেপাশে না লাগাও, গলার আশেপাশে না লাগাও। তো এইগুলো মেনটেন করে কিন্তু চলতে হবে। আর যারা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে অলরেডি ফিজিওথেরাপি নাও, তো তোমরা সেই ব্যাপারটা বুঝে থাকবে। এবার সেটা ঘরে বসে ওই যে আসা যাওয়ার যে টাইমটা, সেইটা বাঁচানোর জন্য যদি খুব মাইনর কিছু হয় তাহলে কিন্তু তোমরা সেটা ঘরে বসেই করে নিতে পারবে। তো প্রথমেই জেনে রাখা ভালো যে এই টেন্সটা কিন্তু একটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভস স্টিমুলেশন। তো এত ডিটেলসে গিয়ে লাভ নেই, এর কাজ কি সেটা দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে তোমরা। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, এতে থাকছে হচ্ছে কি একটা সুন্দর ব্যাগ, তার সঙ্গে হচ্ছে 5 রকমের হচ্ছে প্যাড, ডিফারেন্ট সাইজে। তোমাদের কোন জায়গায় মাসাজটা নেওয়া দরকার, সেটার কতটা স্পেস জুড়ে তার উপর ডিপেন্ড করে এই প্যাড গুলোকে তোমরা ইউজ করতে পারো। এইটা হচ্ছে মেন গ্যাজেটটা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুটো এ আর বি, দুটো কানেকশন কেবল আছে, বাট এখানে তোমরা পেয়ে যাচ্ছ 3টে। আর এইটা হচ্ছে গিয়ে এটা দিয়ে চার্জ করতে পারো। তো এই থাকছে বক্সের মধ্যে। তো দেখো এখানে তোমরা একটা অন আর একটা অফ, এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে অন অফ করা যায়। আর এইদিকে এই ঢাকনাটার নিচে কিন্তু আছে এটাকে রিচার্জ করার জায়গা, এই যে। তো এইটাকে দিয়ে আমি অন করে নিলাম, এই দেখো এখানে দেখাচ্ছে ফুল ব্যাটারি চার্জ। তো এখানে আছে হচ্ছে গিয়ে 6টা মোড, আর নিচে এই যে এ আর বি দেওয়া আছে। এই যে এ আর বি এর এই যে এখানে পিছনে এ বি এর, তো এইটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে। প্রতিটা ওয়্যারেই এই যে দুটো করে দিক আছে, তো এইখানেও সেই অ্যাডজাস্টমেন্টটা দেওয়া আছে। তো প্রথমে এই যে এম প্রেস করে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। দেখো যেখানে নাম্বারটা দেখা যাবে সেইটা সিলেক্ট হচ্ছে, এই যে 1, নিচেরটা এলো 1, এই 1। তো যেটা তোমাদের দরকার সেটা তোমরা ইউজ করতে পারো। আমার যেমনটা বলছিলাম এই পোর্শনটুকুতে ব্যথা, তো আমার দুটো লাগালেই হয়ে যাবে। তো এই প্যাডটা ইউজ করার সময় এই প্লাস্টিকটাকে তুলে নিতে হবে, তুলে তারপর লাগাতে হবে। আর যখন কাজ হয়ে যাবে তখন ওইখানে 1 ফোঁটা জলের ড্রপ দিয়ে ওটাকে আবার প্লাস্টিকটাকে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের লংজিভিটি অনেক বেড়ে যাবে। আর এইখানে দেখো উপরে টাইমটা আমরা সেট করে নিতে পারি 40-50, যেরকম টাইম অবধি তোমরা নিতে চাইছো সেই টাইমটা সেট করে তারপর মেশিনটাকে স্টার্ট করে দিলেই হবে। দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে, আর আমি এখানে একটা ভাইব্রেশন ফিল করতে পারছি। তো আমি এখানে করলাম কি 4টে লাগালাম, আর 4টে লাগানোর ইয়ে হচ্ছে গিয়ে সবসময় ক্রস করে লাগাবে।
এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে অনেক বেশি ভালো কাজটা হবে। আর দেখো ছাড়ানোর প্রসেসটাও খুব ইজি, এটা কিন্তু একদম বডির সঙ্গে চিপকাবে না, বা লোম থাকলে লোমেও চিপকাবে না। আর এর ভিতরে থাকছে এই ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটা পড়েও তোমরা কিন্তু একটু একটু এটার সম্বন্ধে আইডিয়া লাগাতে পারবে। আর এই প্রোডাক্টটার ডিটেলস আমি আমাদের পিন কমেন্ট আর ডেসক্রিপশন দু জায়গাতেই দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা এটা পারচেজ করে নিতে পারো। এই যে এটা না সবাইকে দিয়ে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি, জানিস, মনে হচ্ছে সবার মাকে, বড় মাকে স্প্রেড করতে পারছি সবার বাড়িতে। জানি তো, আমি ওই জন্য নিয়ে না, পিকিদের জন্য এনেছি। আর এই দুটোর মধ্যে কোনটা নেবে দেখো, যেটা হ্যাঁ দুটো আছে, কোনটা? হ্যাঁ ঠিক আছে, দেখে নে। ওই আজরাক প্রিন্ট আর কি, এগুলো খুব কাজে আসে জানিস। আমি ছোট নিচ্ছিলাম, অন্য বলে বড়টা না, কোথাও ট্রাভেল করতে পারবেন না, এটা প্রচুর কাজে আসে জানিস, মানে খাবারের ব্যাগ করে নাও বা শপিং এর ব্যাগ করে নাও। এবার তো এসে গেলাম একদম, এবার আমাদের পিঠে টিঠের ব্লগ হোক হোক হোক। পিঠে, বড়ি, শুটকি পাটি, হ্যাঁ সব হবে। আমি তো এভরি ইয়ার বড়ি করি, এই 3 টাইপের বড়ি করবো এবার। প্লেন করবো, আমাকে ডাকবে যে যখন যেদিন করবো। হ্যাঁ করবো, শিফট হয়ে গেলে তো আমাদের একই ব্যাপারটা, তো এক জায়গায় রান্না মানে সবকিছু করতে পারবো, ভাগ করে নিয়ে নিলাম। চলো চল, টাটা টাটা টাটা। ভালো লাগলো, থ্যাংক ইউ আসার জন্য। চলছে এখন ভ্যাকুম ক্লিনারের কাজ। বাড়িতে এসছে নতুন মেম্বার, খুব কাজে, কিন্তু এটা খুব দরকার ছিল। মনে হচ্ছে গোটা সবইটি আজকে পরিষ্কার হয়ে যাবে। এটার মানে আমি ইউজ করতে গিয়ে যেটা সব থেকে দুটো বেস্ট পার্ট দেখলাম, এক তো হচ্ছে এই যে ঝুলগুলো হয়েছে, এটা যে কোনো ভ্যাকুম ক্লিনারেরই, যদিও এই যে ঝুলগুলো হয়েছে এগুলো এতদিন ঝাঁটা দিয়ে ঝাড়তাম, যার ফলে কি হতো, ঘর পরিষ্কার হতো, আমরা নোংরা হয়ে যেতাম মেয়েরা। কিন্তু ভ্যাকুম ক্লিনারে করলে নিজেরা পরিষ্কার থেকে ঘরও পরিষ্কার করা যাবে। আর এই যে নেটগুলো আছে, যাদের বাড়িতে বা ফ্ল্যাটে এই নেটগুলো আছে তারা জানবে, এই নেটগুলো ক্লিন করা একটা যেন সব থেকে বড় টাস্ক আমাদের কাছে। তো সেটা খুব ইজিলি ক্লিন হয়ে যাচ্ছে, যেটা সব থেকে বেস্ট পার্ট লাগলো। আর একটা এটা যেটা স্পেশালিটি, যেটা হচ্ছে এটা দিয়ে তোমরা জল দিও, এটাতে তোমরা জল দিয়েও ক্লিন করতে পারবে। তো এটা এই কয়েকটা পার্ট আমার ইউজ করতে গিয়ে বেস্ট লাগলো। এরপরে এর ব্যাপারে এই ডিটেলসে তোমাদেরকে কয়েকদিন পরে জানাবো। এখন আমি ইউজ করছি, যদি সবকিছু যে যে গুণগুলো পাচ্ছি সেগুলো তোমাদেরকে জানাবো, তারপরে তোমাদেরকে ডিটেলস দেবো। दुर्गा गांव में सब ठीक है? दुर्गा गांव में सब ठीक है? गांव में सब ठीक है? गाँव में नेपाल में आज ये हुआ ना अर्थक्वेक? नहीं पता, सुबह सुबह हुआ है। नहीं पता है तो मुझे, गाँव में मेरा कोई है ही नहीं। ओह, हम क्या बोलते, अर्थक्वेक भूमिकंप के हिंदी क्या? हिंदी थे भूमिकंप, भूकंप, भूकंप, भूकंप। আবার একটা জিনিস আমি ইনভেন্ট করলাম, এই যে নেটওয়ালা যে সব জিনিসপত্রগুলো বাড়িতে থাকে না, সেগুলো যখনই কাপড় দিয়ে পরিষ্কার করবে দেখবে ধুলোগুলো ভেতর দিকে ঢুকে যাচ্ছে বা ফেসে যাচ্ছে, এগুলো বেরোতে যায় না। এইটা দিয়ে সব টেনে নিচ্ছি, হাওয়া দিয়ে ওটা টানছে, তো ধুলোগুলো একদম পুরো চকাচক। আর একটা জিনিস, এই যে এরকম ডিজাইনার যেগুলো থাকে খাঁচ 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 খাঁচ, সেগুলো তো ধুলোগুলো দেখবে যখন পুজবে, এই যে এই কোনাগুলো তো দেখো জীবনেও ধুলো তুমি বার করতে পারবে না, একমাত্র যদি না জল দিয়ে ধো। তো সেইগুলো কিন্তু এই সুতে ব্যাপক কাজ দিচ্ছে, ইনভেন্ট করছে মস্ত। আর এদিকে হয়ে গেছে কাণ্ড। কি কাণ্ড? মুসুরির ডাল ভিজিয়ে বেটেছি, ওদিকে মোচাটা এতক্ষণ ধরে বেছে কেটে সিটি দিয়ে সব করলাম, এবার বানাতে যাবো। মাকে ফোন করেছিলাম, মা বলছে শনি মঙ্গলবার মোচা খায় না আমাদের, ওই জন্য আর আবার এখন কি করবো কে জানে, মাছের ঝোল আর ওই বড়া ভাত। ডাল করবো? না না, ডাল করতে ডিমের ঝোল করো।
কেন ডিমের ঝোল? মাছ ভাজতে মাছ ভাড়া করে রেখেছি আমি, শুধু মোচা ভাত খাওয়াতে হবে। এই সেদ্ধ মোচাটা এখন থাকবে? কি করে জানবো, ফ্রিজে রেখে দিলে থাকবে না। এবার ফোন করে দেখো মাকে কি বলছে, তাকে কি করে রাখতে হবে ওটা। মাকে ফোন করেছিলাম মোচাটাকে কিভাবে রাখা যায়, মা বললো সেদ্ধ করে নিয়েছি ভালো আছে, এটাকে চটকে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে, না হলে নাকি ফ্রিজে ভরলে শক্ত হয়ে যাবে। এখন সেটাই করছি, চটকে নিচ্ছি। গড়িতে বাজছে 2:20 হয়ে গেছে এদিকে তো সমস্ত কিছু। আর আজকে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো নলেন গুড়ের মার্বেল কেক। ইজিয়েস্ট ওয়েতে, একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া কিছু মেটেরিয়ালসে কিভাবে বানানো যায় সেটাই বানিয়েছি। তো এটার ডিটেলস যদি তোমাদের চাই, তোমরা আমার ফেসবুক প্রোফাইল সুদীপ্তা সেন ফলো করতে পারো, ওখানে ইন ডিটেলসে সমস্তটা দেওয়া আছে। একদম ইজিয়েস্ট, আর কি বলবো, যে কেউ এটা বেক করতে পারবে, সো সেরকমই একটা প্রসেস। দেখো যদি ভালো লাগে। আর এটাতেও একটা হচ্ছে ছোট্ট করে, এটারটা প্রথমবার ট্রাই করছি, হোক তারপরে বুঝতে পারবো। আর এটার জন্য এই যে এটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি, এবার এখানে বসাবো। কিন্তু কড়াইটা না খারাপ হয়ে যায়, এটাই ভয় পাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, এতগুলো কাজ সাথে সাথে কোনো রকমে ক্রিমটা একটু থুপে নিলাম আর সিঁদুরটা ঠিকিয়ে পুজো দেবো এখন, তারপরে করব লাঞ্চ। এই যেটা বানাতে দিয়েছিলাম সেটা এই যে বেনে রেডি। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, মানে এই যে অসম্ভব ভালো হয়েছে এই যে। আর এটা না একদম কতক্ষণ, হার্ডলি 10 মিনিটে বেনে গেছে এই দেখো। এই দিকেরটা হচ্ছে এই যে কেক এখানে রেডি, জাস্ট টেক্সচারটা দেখো। হয়তো ডিজাইনটা গড়বড় হয়ে গেছে, কিন্তু টেক্সচারটা জাস্ট দেখো, ক্যামেরাতেই বোঝা যাচ্ছে ভীষণ ভালো আছে। এটা সত্যি খুব হেল্পফুল। দেখ কি বানিয়েছি, এটা অদ্ভুত ভালো হয়েছে, পুরো স্পঞ্জ ধরে দেখো। ভালো আছে, সত্যি ভালো হয়েছে। মুখ ধুয়ে ফ্রেশ হও তারপরে খাবে। ভালো হয়েছে। কেক নিয়ে লিটারালি মারামারি, না এইটুকুই বাঁচাতে পেরেছি। টেক্সচারটা দেখো কি ভালো হয়েছে, একদম পারফেক্ট। দেখেছো? টাটা। মিমলি গেল পড়তে, আমি একটুখানি বেরোচ্ছি এখন, একটুখানি টুকটাক একটা কাজ আছে সেগুলো সারবো, একটু আড্ডা দেবো, তারপরে বাড়ি যাবো। আসুন, আমরা এখন এখানে চা খাচ্ছি, চা খাবো, চা অর্ডার করেছি, তো সেটাই বুঝি রাস্তার ধারে বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি। রাস্তার ধারে তো ভালো, আর রাস্তা চাটা ভালো বানিয়েছে। হ্যাঁ বুঝতে পারিনি, ভালো করেছে, ওই কাকাটার মতনই বানিয়েছে। এই যে কাকা দাদার দোকান, বাবা ফ্রেশ লাগছে। আজকে তো আমি চলে এসেছি ভেঙ্কটেশ্বরা, দুটো স্লিপার নেব। এইটা নিলাম 149, এটাও ছিল, এটা যে ম্যাডাম একখানে কুশন হাতে ধরে বসে আছে 249-এ। আমি বললাম রাখ হাতে, দেখা দেখা ডিজাইনার, উল্টোটা দেখাচ্ছে, দেখ দেখো এটার দাম হচ্ছে এখানে 249, পুরো ডিজাইনার পিস মনে হচ্ছে না? হ্যাঁ হোম সেন্টারে। হ্যাঁ আচ্ছা, এখানে দোকান বার করেছি আমরা। হ্যাঁ এই যে আগের দিন আমি দেখে গেছিলাম মাফিন রাখা, একজন বলছে এটা ডিম রাখা। এই দেখ চপার বোর্ড, দেখ তো চপার বোর্ড গুলো কেমন প্লাস্টিকের। কিন্তু ভালোই হবে এটা, তোমার ক পয়সা বলছে কিছুদিন। হ্যাঁ হ্যাঁ, নিচেটা দেখ, ইয়েলোটা দেখ তো, ও হোয়াইট ফুল, এদিকটাই কাটবে।
সেই প্লাস্টিকই হবে এটা। বালিশের ওয়ারটা সাইজ দেখ, দেখ তুই একটা ওরকম করে পরে নিয়ে ঘুরতে পারবি। আমি আগে এটাকে দেখে ভালো কেক ওঠাবো, ঠিক আছে? বাথরুম পরিষ্কার করে আমার মনে হয় ব্রাশ এটা মানুষ বাইরে। আমি ভাবলাম সেই চিকেন বেস পিস গুলোকে পেটায় না, কত কি এখানে। দেখো বাবা ব্রাশটা দেখ, তুই ব্রাশটা দেখ একবার। চাকুটা, এই চাকুটা বেশ ভালো, পেটে ভরে দিলে না ব্রাশ। এটা দেখা, এটা দেখা দুমুকোটা, এটা কতল করা। আরে কি রান্না করবো রে এগুলো দিয়ে, তুই একবার ব্রাশটা দেখ না, কালো রঙের। এই দেখ, এই দিদি বলো না, হ্যাঁ এটা তো বেশি বড়, আমারটা থেকেও বড়। এটা মনে হয় হোটেল মোটেলের জন্য রেখেছে। দেখো দেখো ওখানে ব্রাশটা রয়েছে, দেখ খোলা। ওই দেখ, হ্যাঁ বাবা রে। ঠিকই তো, বারবিকিউটা আগুনের মধ্যে কে হাত ঢুকাবে, তাই বড় দিয়েছে। বড়টা তো ডিমটা এত বড় সাইজের, ওর বিয়ে মুখের থেকে বডিটাই বেশি বড় আমাদের মতো। ব্যাগ শপিং করেছি, হ্যাঁ গেস করে তো কত টাকা বিল হয়েছে দেখি, তারপর কালকে ব্লগে বলবো। এত ভালো লাগে এটাই আসতেই জায়গাটায় আমার। কম রেঞ্জে বেশ ভালো ভালো জিনিস থাকে। চলো, আমি ওই কি বলে খুশবু দিদিদেরকে থ্যাংক ইউ বলি যে এই জায়গাটা আমাকে দেখতে। হ্যাঁ বাবা কতগুলো দেখাচ্ছে মাথা। আরে যা না, দেখছো এই যে একটা। হ্যালো বাপ, 14 তারিখ পিকনিক, সংক্রান্তির দিন ঠিক হয়ে গেছে। 18 তারিখ 26 তারিখ 14 তারিখ ফাইনাল। কত কি কিনলাম দেখো, এই মাত্র এটা গুছিয়ে রেখে গেলাম, আবার এখানে চলে এলো। 20 টাকাটা চটি কিনেছ? এটা কি 69 কি বটে? ম্যাট 49 49 149 129 69। এখন আমরা পড়ছি ন্যাচারাল ডিজাস্টার, আর আজকে আর্থকুয়েক হয়েছে। হ্যাঁ নেপালে। ঘুরতে পারছে 9:30, মিমলি খাওয়া দাওয়া হয়ে গেছে, গোপালকে শোয়ানো হয়ে গেছে। আমি একটু স্প্রাউটস বয়েল করতে দিয়েছি রাত্রে ডিনারে, আর মিমলি এখন করছে পড়াশোনা। তো দেখলেই সেটাই মনে মনে ভাবছি ওকে পড়াতে বসে, যে এত পড়াশোনা যদি নিজে একটু করতাম তাহলে আজকে কি না কি হতাম, রোজ তোমাদের এই গালি খেতাম না। এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, ঘরগুলো একটু পরিষ্কার করছি, আর ফাইনালি আজকে চপার করছে, চেঞ্জ হলো। এবার এটাকে বিদায় দেওয়া। বাপরে, এটা কবেকার? এটা আমার বিয়ে অনেক আগে, মানে আমার বিয়ে হয়ে গেল 2006-7 মানে ভাবো। এটা আছে আমার কাছে এখনো, রুটি বেলনা যেটা, সেটাও বিয়ের আগে, ওটাও ইউজ করি। তো এটাকে এবার বিদায় দেওয়ার সময় এসছে, এই অবস্থা ছিল, আর এটাকে এখন বরণ করার সময় এসছে। আবার কি সালাড